হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর্ট উইথ বিউটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে এই গাঁদা ফুলের গাজরাটি কিভাবে কমপ্লিট করতে হবে সেটি শেয়ার করব। তো আশা করছি আপনাদের ভালোই লাগবে, নিরাশ হবেন না। তো চলুন এই ফুলগুলি কিভাবে কমপ্লিট করেছি বা এই গাঁদা ফুলের গাজরাটি কিভাবে কমপ্লিট করতে হবে আপনাদের সঙ্গে সেটি শেয়ার করি। সবার প্রথমে আমাদের একটি স্লিপ নট তৈরি করতে হবে। তার জন্য এই আঙ্গুলে উল্টিকে একবার এভাবে পেঁচিয়ে নেব। তো পেঁচিয়ে নেওয়ার পরে দেখুন এই যে উল্টি আছে, উল্টিকে একটির উপরে একটি রাখবো। এখানে ক্রস হয়ে গেছে। এবার এখানে চেপে ধরবো আঙ্গুলের সাহায্যে। আঙ্গুলের সাহায্যে চেপে ধরে এই আঙ্গুলটি থেকে উল্টিকে এভাবে ছাড়িয়ে নেব। তো এটি সার্কেল তৈরি হয়ে গেছে। তো এটিকে আপনি সার্কেল না ধরে ধরুন একটি ও তৈরি হয়েছে, এবার ও থেকে আমাদের কিউ তৈরি করতে হবে। তো আমরা কিউ তৈরি করবো কিভাবে? এই যে উল্টি আছে, উল্টিকে আমরা এই সার্কেলটির বা এই ওর ব্যাক সাইড দিক থেকে নিয়ে আসবো, তাহলে কিন্তু এখানে আমাদের কিউ তৈরি হয়ে গেছে। ও থেকে আমরা কিউ তৈরি করলাম। এই কথাটি শুধুমাত্র বললাম মনে রাখার সুবিধার্থের জন্য। এটির ভেতরে যে উল্টি দেখা যাচ্ছে, এই উল্টিকে আমাদের কুশি কাটার সাহায্যে হোক বা আঙ্গুলের সাহায্যে হোক উপরের দিকে টানতে হবে। তো প্রথমে এইভাবে কুশি কাটার সাহায্যে কুশি কাটার উপরে রেখে এখানে আঙ্গুলের সাহায্যে চেপে ধরবো, নাহলে এটা সরে যেতে পারে। এবার এই দুটি উলকে এখানে একত্রে চেপে ধরে এবার এই কুশি কাটাটিকে উপরের দিকে ওঠালেই আমাদের এখানে স্লিপ নট তৈরি হয়ে যাবে। তো স্লিপ নট আমাদের সবসময় মিডিয়াম সাইজ রেখে নিতে হবে। তো এখানে একটু বড় আছে, তো ছোট করব কিভাবে? তো এই যে উল্টি, এই উল্টিকে আমরা যদি এইভাবে, এই যে গিট্টি আছে, গিট্টিকে যদি এইভাবে উপরের দিকে সরিয়ে দিই তাহলে কিন্তু ছোট হয়ে যাবে। বা এই আঙ্গুলে যখন আমরা এই যে এই আঙ্গুলটিতে উল্টিকে ভেবে যখন পেঁচিয়ে নিয়ে কাজ করব, তখন এই আঙ্গুলটি দেখুন, এই আঙ্গুলটির দিকে পেছনের দিকে সরালে এখানে কিন্তু টাইট হয়ে যাচ্ছে। মূলত এই যে স্লিপ নটটি, এটির সাহায্যে দেখুন এই যে নটটি তৈরি হয়েছে বা এই যে গিটটি, এটির সাহায্যেই আমরা কিন্তু স্লিপ নটটিকে ছোট বড় করতে পারি। এখান থেকে আমরা চেন নেব। তো চেন কিভাবে নেব? এই আঙ্গুলটি কুশি কাটার উপরে এখানে রাখবো, আর কুশি কাটার মুখটি সবসময় আমাদের এদিকে থাকবে। এবার এখান থেকে আমরা চেন নেব। তো এই যে আঙ্গুলটি, এই আঙ্গুলটিকে আমরা একটু এভাবে ঘুরিয়ে নেব। তো এখান থেকে যদি ডাইরেক্ট এইভাবে উল্টিকে পেঁচাতে যাই তাহলে কিন্তু একটু অসুবিধা হতে পারে। তাই আমরা কি করব, এখানে আঙ্গুল দিয়ে চেপে ধরবো, আর এই যে আঙ্গুলটি, এই আঙ্গুলটিকে একটু আমরা এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু ইজিলি, সহজেই কিন্তু কুশি কাটায় উল্টিকে আমরা পেঁচিয়ে নিতে পারবো। তো এখান থেকে তো উল্টিকে পেঁচিয়ে নিয়েছি। এবার এই উল্টিকে এই যে স্লিপ নটটি তৈরি করেছিলাম, এই স্লিপ নটের ভেতর থেকে বাইরের দিকে নিয়ে আসবো। তো এখানে দেখুন ছোট একটি চেন তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমাদের চেন তৈরি করে নিতে হবে। তো দেখুন এখানে আরেকটি স্লিপ নট বলতে পারেন বা এটিকে চেনও বলতে পারেন। তো এই স্লিপ নটের ভেতর থেকে আবারও একটু চেন নেব। তো কিভাবে নেব? এখানে আঙ্গুল দিয়ে চেপে ধরবো। এবার এই যে আঙ্গুলটি, আঙ্গুল বলে না বলে এটিকে এই বাসের দিকের হাতটি বলতে পারেন, একটু এইভাবে ঘুরিয়ে নিতে হবে। দেখুন যখনই আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি তখন কিন্তু ইজিলি এই উল্টি কুশি কাটার মাথায় চলে আসছে। খুব বেশি প্রেসারের প্রয়োজন হচ্ছে না। আর যদি এইভাবে নিতে যাই দেখুন, তাহলে কিন্তু অনেকটা অসুবিধা হবে। এই যে, আর যদি আঙ্গুলটিকেও ঘোরাচ্ছি আর এটিকে, এই যে আঙ্গুলটিকে এইভাবে ঘোরাচ্ছি আর এখানে এই কুশি কাটার মাথাটিকে এইভাবে ঘুরিয়ে নিয়ে এখান থেকে চেন তৈরি করে নিলাম। তো এটি শুধুমাত্র বললাম যারা নতুন তাদের জন্য। এখান থেকে আমি টোটাল 15টি চেন তৈরি করে নেব। এখান থেকে 15টি চেন নিয়েছি। এবার এই 15টি চেনের প্রথম চেন থেকে 1 2 3 তিনটি চেনকে আমরা স্কিপ করে দেব, বাদ দিয়ে দেব। বাদ দিয়ে চতুর্থ নম্বর যে চেনটি আছে সেই চেনের ভেতর থেকে, এই যে চতুর্থ নম্বর চেন, এই চেনের ভেতরটি থেকে আমাদের একটিবার হাফ ডাবল ক্রোশেট করতে হবে। তো তার জন্য এই যে কুশি কাটা এইভাবে উল্টিকে একবার পেঁচিয়ে নিয়ে, যেটিকে লুপ নেওয়া বলে, লুপ নিয়েছি। লুপ নিয়ে তিনটি চেনকে বাদ দিয়ে চতুর্থ নম্বর চেন থেকে কুশি কাটাটিকে এইভাবে প্রবেশ করাবো, এন্টার করিয়ে এখান থেকে কুশি কাটায় আবারও উল্টিকে পেঁচিয়ে নিয়ে সেম চেনের ভেতর থেকে বাইরের দিকে নিয়ে এসেছি। এখানে কুশি কাটায় 3টে লুপ আছে। এবার এই 3টে লুপকেই আমরা একবারে বুনে নেব এইভাবে। তো এখানে একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি হয়ে গেছে। আর প্রথমে যে 3টি চেন আমরা বাদ দিয়েছিলাম সেই 3টি চেনকেও আমরা একটি হাফ ডাবল ক্রোশেট কাউন্ট করব। হাফ ডাবল ক্রোশেট কাউন্ট করলে দুটি আমাদের এখানে হাফ ডাবল ক্রোশেট হয়েছে। এবার আবারও কুশি কাটায় উল্টিকে একবার পেঁচিয়ে নিয়ে তার সাইডে যে চেনটি আছে, পাশেই যে চেনটি, সেই চেনের ভেতর থেকে আবারও একটি হাফ ডাবল ক্রোশেট করব। তো এই যে 3টে লুপ,
তিনটে এই যে উল পেঁচানো আছে কুশিকাটা, এই তিনটে লুপকে আমরা একবারে বুনে নেব। তো কিভাবে বুনবো, এখানে উলটি পেঁচিয়ে নিয়েছি কুশিকাটা। এবার এই যে উলটি আছে মূলত এই উলটিকেই আমাদের এই তিনটে লুপের ভেতর থেকে বাইরের দিকে নিয়ে আসতে হবে। এই যে এখানে হাফ ডাবল ক্রোশেট তৈরি হয়ে গেছে। এবার আবারও প্রথমে এইভাবে উলটিকে একবার পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পরে পাশে যে চেনটি আছে সেই চেনের ভেতর থেকে আবারও একটিবার হাফ ডাবল ক্রোশেট করব। তো এইভাবে করে এখানে যে কটি চেন আছে প্রত্যেকটি চেন থেকে একটি একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব, 13টি। এবার এখান থেকে আমরা নেক্সট রাউন্ড স্টার্ট করব, তবে এই উলটি দিয়ে নয়, অন্য কালারের উল দিয়ে। তো এখানে কিন্তু আমরা কাটবো না উলটিকে, এখান থেকে আমরা জয়েন্ট করব। উলটিকে এভাবে পেঁচিয়ে নিয়েছি আঙ্গুলে, এখানে কিন্তু কোনো স্লিপ নট দিইনি, এখানে আমি শুধু আঙ্গুলে উলটিকে এইভাবে পেঁচিয়ে নিয়েছি। পেঁচিয়ে নেওয়ার পরে এই যে নটটি, এই যে বা চেনটি, এটির ভেতর থেকে এইভাবে উলটিকে টেনে আনবো। এবার যে উলটি দিয়ে আগে থেকে কাজ করছিলাম সেই উলটিকে আমরা এভাবে টেনে নিলে এখানে কিন্তু গিট পড়ে যাবে। এবার আপনি যদি চান এখানে এই দুটি উলকে কিন্তু একবারে গিটও দিতে পারেন। এবার এই উলটি যেহেতু আমাদের প্রয়োজন নেই, এখানে কিছুটা লম্বা রেখে আমরা কেটে নেব। লম্বা কেন রাখবো, যখন আমরা যখন ফুলটি তৈরি করার পরে আমাদের এটি সেলাই করতে প্রয়োজন হবে, তার জন্য এখানে কিছুটা উল বাড়তি রেখে আমরা কেটে নেব। দেখুন কিছুটা উল আমি বাড়তি রেখে দেব। বাড়তি রাখার পরে এখান থেকে 1 2 3 চেন নিয়েছি, তিনটি চেন নিয়েছি। তিনটি চেন নেওয়ার পর এটিকে এভাবে উল্টে নেব। এবার কুশিকাটায় উলটিকে একবার পেঁচিয়ে নিয়ে তার সাইডে যে চেনটি আছে যেখান থেকে জয়েন্ট করলাম তার সাইডে বা পাশে যে চেনটি, সেই চেনটির ভেতর থেকে আমরা একটিবার ডাবল ক্রোশেট করব। আবারও কুশিকাটায় একবার উলটিকে পেঁচিয়ে নিয়ে তার সাইডে যে চেনটি আছে সেই চেনটি থেকে একবার ডাবল ক্রোশেট করব। আবারও কুশিকাটায় উলটিকে একবার পেঁচিয়ে নিয়ে সাইডের চেনটি থেকে একটি ডাবল ক্রোশেট করব। তো এখানে প্রত্যেকটি চেন থেকে আমাদের একটি একটি বার করে ডাবল ক্রোশেট করতে হবে। যে কটি চেন আছে টোটাল এখানে 13টি চেন আছে, তো 13টি হাফ ডাবল ক্রোশেট আছে, 13টি হাফ ডাবল ক্রোশেটের মাথায় এখানে 13টি চেন আছে। তো এই 13টি চেনের উপরেই কিন্তু আমাদের একটি একটি বার করে ডাবল ক্রোশেট তৈরি করে নিয়ে রাউন্ডটি পুরোটি কমপ্লিট করে নিতে হবে। প্রত্যেকটি চেনের উপর থেকে একটি একটি বার করে ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে আমাদের একটি, দুটি, তিনটি, চারটি চেন নিতে হবে। চারটি চেন নিয়ে এটিকে উল্টে নেব। উল্টে নেওয়ার পরে দেখুন এই যে ডাবল ক্রোশেটের মাঝখানে যে গ্যাপটি আছে, চেনে কিন্তু কাজ করব না, ডাবল ক্রোশেটের এই যে দুটি ডাবল ক্রোশেটের মাঝে যে গ্যাপ আছে সেই গ্যাপের ভেতর থেকে আমরা সিঙ্গেল ক্রোশেট করব। তো সিঙ্গেল ক্রোশেট কিভাবে করব, এই যে দুটি লুপ আছে এভাবে বুনে নেব। এবার এখান থেকে আবারও চারটি চেন নেব, 1 2 3 4, চারটি চেন নিয়েছি। চারটি চেন নেওয়ার পরে দুটি ডাবল ক্রোশেটের মাঝে যে গ্যাপ আছে সেই গ্যাপের ভেতর থেকে কুশিকাটাটিকে প্রবেশ করিয়ে এই গ্যাপের মধ্যে থেকে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট করতে হবে। চারটি চেন নেব। চারটি চেন নেওয়ার পরে এই যে দুটি ডাবল ক্রোশেটের মাঝে যে গ্যাপ সেই গ্যাপের ভেতর থেকে এখান থেকে সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে এইভাবে জয়েন্ট করে দেব। স্লিপ স্টিচ নয়, সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে করে এরকম শেপ চলে আসবে। এবার এখান থেকে আবারও চারটি চেন নেব। চারটি চেন নেওয়ার পরে দুটি ডাবল ক্রোশেটের মাঝে যে স্পেস আছে, যেখানে যে গ্যাপটি আছে এই গ্যাপের ভেতর থেকে আমরা সিঙ্গেল ক্রোশেট তৈরি করব। আবারও চারটি চেন নেব। তো এইভাবে করে রাউন্ডটি পুরোটি কমপ্লিট করতে হবে। চারটি চেন নিতে হবে উপর থেকে, আর দুটি ডাবল ক্রোশেটের মাঝে যে গ্যাপ আছে সেই গ্যাপের ভেতর থেকে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। সিঙ্গেল ক্রোশেট করার পরে আবারও আমাদের চারটি চেন নিতে হবে। চারটি চেন নিয়ে পরবর্তী যে ডাবল ক্রোশেটের যে গ্যাপ থাকবে দুটি ডাবল ক্রোশেটের মাঝে যে ফাঁকা যে জায়গাটি, এখান থেকে আমাদের সিঙ্গেল ক্রোশেট করতে হবে। স্লিপ স্টিচ নয় কিন্তু সিঙ্গেল ক্রোশেট। তো এভাবে করে রাউন্ডটি পুরোটি কমপ্লিট করে নেব। রাউন্ডটির লাস্টে চলে এসেছি। এবার এখান থেকে চারটি চেন নিয়েছি উপর থেকে। এবার দুটি ডাবল ক্রোশেটের মাঝে যে গ্যাপ আছে, এবার এই গ্যাপটির ভেতর থেকে সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে এখান থেকে জয়েন্ট করে দেব। এবার এখানে আমরা কি করব, একটি চেন নেব। একটি চেন নিয়ে উলটিকে কেটে নেব। বাড়তি উলগুলিকে কিন্তু আমরা এখানে হাইড করব না, এটির সাহায্যেই আমরা ফুলটিকে পেঁচানোর সময় যখন গিট দেবো তখন কাজে লাগবে। তো দেখুন
দেখতে এরকম চলে এসেছে। এবার আমরা এখান থেকে ঘোরানো শুরু করব বা পেঁচানো বলতে পারেন, এইভাবে। তো আমরা কিন্তু এটিকে এইভাবে পেঁচাবো না, কি করব, এই যে নিচের যে গ্রিন পোর্শনটি, যে সবুজ যে অংশটি আছে, এখান থেকে আমরা ছোট ছোট করে এইভাবে ঘোরানো শুরু করব, এইভাবে। এই যে ফুলের শেপ চলে এসেছে। এবার এখানে আমরা এই যে উলটি রেখেছিলাম, এটি আমরা হাইড করিনি। এবার এই উলটিকে আমরা, এই যে দেখুন, এটির ভেতর থেকে, এখানে যে স্টেজেস আছে তার ভেতর থেকে কিন্তু আমরা উলটিকে এইভাবে এখান থেকে বাইরের দিকে নিয়ে আসব। এইভাবে বাইরের দিকে নিয়ে এসেছি। এবার এদিকে তো নিয়ে এসেছি, এবার আবারও একবার এদিকে নিয়ে আসব, তাহলে কি এখানে টাইট হয়ে যাবে। মোট কথা এখানে আমাদের এটিকে এটার সাথে অ্যাটাচ করতে হবে। তবে এখানে সেম কালারের উলের ভেতর থেকেই আমরা উলটিকে অ্যাটাচ করব, তাহলে কি দেখা যাবে না। এইভাবে। এবার এই দুটি উলকে এখানে গিট দিয়ে নেব। তো একটিবার গিট দেওয়ার পরে আবারও কিন্তু এইটির ভেতর থেকে আমরা উলটিকে এইভাবে নিয়ে আসবো, তাহলে কি এটির ভেতর থেকে চলে আসলো, এখানে কিন্তু সেলাই হয়ে গেল। যেটি আমরা সুই সুতোর সাহায্যে করতাম সেটি কিন্তু এই কুশি কাটার সাহায্যেই করে নিচ্ছি। পুরোটা ঘুরিয়ে কিন্তু এখানে চলে এসেছি। এবার এই দুটো উলকে একত্রে আমরা গিট দিয়ে দেব। তো এখানে গিট দেওয়ার পরে দেখুন উলটি বাড়তি আছে। এবার এই বাড়তি উলটিকেও কিন্তু আমরা এই যে স্টিচেসগুলি আছে এটির ভেতর থেকে আমরা প্রবেশ করিয়ে দেব, এইভাবে। এটিকে হাইড করে দিলাম। আবারও দেখুন এই যে উলটিকে আমরা সেম কালারের ভেতর থেকেই এইভাবে ভেতরের দিকে অ্যাটাচ করে দিয়েছি। এবার আমাদের এই গ্রিন কালারের যে উলটি আছে, এবার এই উলটি দিয়ে আমরা সিকিউর করব। তো এখানে দেখুন, একটু খেয়াল করে দেখবেন, এই যে এখানে কিন্তু ফাঁকা আছে, এই যে এইটিকে আমরা অ্যাটাচ করব। তো এইভাবে আপনি চাইলে এখানে সুই সুতোর সাহায্যেও করতে পারেন। তো এখানে আমি এটির সাহায্যেই করে নিচ্ছি। এবার এখানে আমরা গিট দিয়ে দেব। এবার এই উলটিকে পুরোটা এটার ভেতর থেকে আমরা এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে আসব, এইভাবে। তাহলে কি এখানে টাইট হয়ে যাবে। আবারও এখানে একটিবার গিট দিয়ে দেব। এবার এই উলটিকে আমরা এটির ভেতর থেকে অ্যাটাচ করে দেব। উলটি আমাদের তৈরি হয়ে গেছে। এবার এই ফুল দিয়ে আমরা গাছটা তৈরি করব। এইভাবে আমি আরো অনেক ফুল তৈরি করে নিয়েছি, এইগুলি দিয়ে আমরা একটি গাছটা তৈরি করব। তো এখানে সুই সুতো নিয়েছি আর উলটিকে কিন্তু আমরা ডাবল করে নিয়েছি, এই যে দুবার পেঁচিয়ে নিয়েছি, 2 গুণ নিয়েছি। এবার ফুলগুলোকে আমরা এখানে এক এক করে এটির ভেতর থেকে বুনে নেব। তো কিভাবে বুনবো, এই যে সবুজ অংশটি এখান থেকে, এইভাবে নয় কিন্তু এইভাবে। আবারও চাইলে একটি কালার দিয়েও কাজটি করতে পারেন। তো আমি এখানে দুটি কালার ইউজ করেছি। তো এরকম চলে আসবে। তো এটিকে বুনে নেব। সব ফুলগুলিকে অ্যাটাচ করে নিয়েছি। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু এই ফুলগুলিকে কিন্তু একটু সরিয়ে সরিয়েও রাখতে পারেন, এতটা ক্লোজ না রেখে সরিয়ে রাখতে পারেন। তো এখানে আমি একসাথে রেখেছি দেখানোর সুবিধার্থের জন্য। তো আপনি যখন এটি মাথায় ইউজ করবেন তখন কিন্তু মাথায় দেওয়ার পরে একটু সরিয়ে সরিয়ে রাখতে পারেন, খোঁপায় যখন ইউজ করবেন তখন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো
তো রিকোয়েস্ট করব একটি লাইক এবং একটি শেয়ার করার জন্য, কারণ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার পরবর্তী ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেকটা উৎসাহ যোগায়, অনেকটা মোটিভেশনের মতো কাজ করে থাকে। তো রিকোয়েস্ট করব আপনাদের ফ্রেন্ড সার্কেলে একটি শেয়ার এবং ভিডিওটিতে একটি লাইক করার জন্য। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটিকেও কিন্তু অন করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সব থেকে আগে পৌঁছাতে পারবে। আজ তবে আসি, দেখা হবে পরবর্তী ভিডিওটিতে।